আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। কল্যাণী ইউনিভার্সিটির বিভিন্ন পিজি কোর্সগুলির ফাঁকা সিটগুলিতে ভর্তির জন্য আবার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তো সেই বিজ্ঞপ্তিতে কি বলা হয়েছে, তোমাদের এই ফাঁকা সিটগুলিতে কিভাবে ভর্তি নেওয়া হবে এবং এই ভর্তির ডেটগুলি কি কি আছে এবং এই ভর্তি প্রক্রিয়ায় কারা কারা অংশগ্রহণ করতে পারবে, সেই সমস্ত বিষয় আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নেব। তার জন্য কল্যাণী ইউনিভার্সিটি থেকে প্রকাশিত অফিসিয়াল নোটিশটাকে আমরা ওপেন করে রেখেছি এবং তোমরা দেখতে পাচ্ছ যে নোটিশটা 9 ডিসেম্বর 2024 তারিখে প্রকাশিত হয়েছে। তো কল্যাণী বিশ্ববিদ্যালয়ের পিজির যে সমস্ত বিষয়গুলিতে এখনো পর্যন্ত ফাঁকা সিট আছে, সেই সমস্ত বিষয়গুলির ভর্তি তোমাদের অফলাইন মোডে করানো হবে। অর্থাৎ অফলাইন মোডে একটি কাউন্সিলিং করানো হবে, ফিজিক্যাল কাউন্সিলিং করানো হবে এবং সেই কাউন্সিলিং এর মাধ্যমে যারা যারা ভর্তির জন্য সিলেক্ট হবে তাদের এখানে অ্যাডমিশন নেওয়া হবে। এর জন্য তোমাকে একটি নির্দিষ্ট বিষয়ের জন্য একটি নির্দিষ্ট দিনে একটি নির্দিষ্ট সেন্টারে কিছু প্রয়োজনীয় ডকুমেন্টের জেরক্স কপি এবং সমস্ত জেরক্স কপির অরিজিনাল কপি এবং তুমি যে বিষয়ে ভর্তি নিতে চাইছো সেই বিষয়ের যে অ্যাডমিশন ফিটা আছে সেই অ্যাডমিশন ফিটাকে সঙ্গে করে তোমাকে নিয়ে যেতে হবে এবং সেখানে তোমাদের কাউন্সিলিং করানো হবে এবং সেই কাউন্সিলিং প্রক্রিয়ায় তোমাদের ডকুমেন্টগুলি ভেরিফিকেশন করানো হবে। তারপরে তোমাদের কিছু প্রয়োজনীয় ডকুমেন্ট জমাও নিতে পারে এবং সেখানে যদি তুমি কাউন্সিলিং এর মাধ্যমে যদি ভর্তির জন্য যদি সিলেক্ট হও, তাহলে তখনই তোমাকে অন দ্য স্পট যে অ্যাডমিশন ফিটা থাকবে সেই অ্যাডমিশন ফিটাকে জমা করতে হবে। অর্থাৎ সেই দিনই তোমাকে অ্যাডমিশন ফিটাকে জমা করে ভর্তি নিতে হবে। অর্থাৎ যেদিন তোমাদের কাউন্সিলিং হবে সেই দিনই তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হয়ে যাবে এবং সেই দিনই তোমাকে অ্যাডমিশন ফিটাকে পেমেন্ট করে ভর্তি নিতে হবে। তো এখানে তোমাদের কোন কোন বিষয়ের জন্য কবে কাউন্সিলিং করানো হবে, কোথায় কাউন্সিলিং করানো হবে, সেটা তোমাদের এখানে একটি টেবিল করে দিয়ে দেওয়া হয়েছে। এখানে তোমাদের যে যে বিষয়গুলিতে এখনো পর্যন্ত ফাঁকা সিট আছে সেই সেই বিষয়গুলি এখানে তোমাদের বলে দেওয়া হয়েছে এবং সেই বিষয়ের কবে কাউন্সিলিং করানো হবে, কখন থেকে এই কাউন্সিলিং প্রক্রিয়া শুরু হবে, সেগুলি তোমাদের এখানে জানিয়ে দেওয়া হয়েছে। এখানে তোমাদের কিছু বিষয়ের কাউন্সিলিং 16 তারিখ করানো হবে, কিছু বিষয়ের কাউন্সিলিং 17 তারিখ করানো হবে, কিছু বিষয়ের কাউন্সিলিং এখানে তোমাদের 18 তারিখ করানো হবে। তো এখানে তোমরা নোটিশটাকে ডাউনলোড করে নিয়ে তুমি যে বিষয়ের জন্য জানতে চাইছো সেই বিষয়ের ডিটেলস তোমরা এখান থেকে পেয়ে যাবে। তোমার বিষয়ের কবে কাউন্সিলিং এর ডেট আছে, কখন থেকে এই কাউন্সিলিং প্রক্রিয়া শুরু হবে, অর্থাৎ রিপোর্টিং টাইম কি আছে, সেগুলি এখানে পেয়ে যাবে এবং এই কাউন্সিলিংটা কোথায় হবে, কোন বিষয়ের জন্য কোথায় হবে, সেটাও তোমাদের এখানে বলে দেওয়া হয়েছে। তো এগুলি হচ্ছে তোমাদের কল্যাণী ইউনিভার্সিটির কোন একটি বিল্ডিং বা কোন একটি হল বা কোন একটি সেন্টারের এখানে অ্যাড্রেস এখানে দেওয়া আছে। অর্থাৎ তোমাদের একটি নির্দিষ্ট বিষয়ের জন্য কল্যাণী ইউনিভার্সিটির একটি নির্দিষ্ট হলে বা নির্দিষ্ট সেন্টারে বা নির্দিষ্ট বিল্ডিং এ তোমাদের সেই কাউন্সিলিংটা করানো হবে। সেখানেই তোমাকে কাউন্সিলিং এর জন্য উপস্থিত থাকতে হবে। তো তোমরা এখান থেকে তোমাদের যে বিষয় হবে সেই বিষয়ের যে ডেট আছে সেই ডেটে তোমাকে যে সেন্টার বলা হয়েছে, যে অ্যাড্রেস বলা হয়েছে, সেই ভেন্যুতে তোমাকে উপস্থিত থাকতে হবে। তো এই কাউন্সিলিং প্রক্রিয়ায় কারা কারা অংশগ্রহণ করতে পারবে, তো এই কাউন্সিলিং প্রক্রিয়ায় সেই সমস্ত ক্যান্ডিডেটরাই অংশগ্রহণ করতে পারবে যে সকল ক্যান্ডিডেটরা কল্যাণী ইউনিভার্সিটিতে যখন প্রথমবারের জন্য পিজি কোর্সে ভর্তির অ্যাপ্লিকেশন ফর্ম ফিল শুরু হয়েছিল তখন অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল করেছিল। সেই সকল স্টুডেন্টদের মধ্যে যে সকল স্টুডেন্টরা এখনো পর্যন্ত কল্যাণী ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য সুযোগ পায়নি সেই সকল স্টুডেন্টরা এখানে এই কাউন্সিলিং এ অংশগ্রহণ করতে পারবে। তার সঙ্গে সঙ্গে যে সকল স্টুডেন্টরা ভর্তি হওয়ার জন্য সুযোগ পেয়েছিল কিন্তু কোনো কারণবশত তখন অ্যাডমিশন নেয়নি বা অ্যাডমিশন নিতে পারেনি, সেই সকল ক্যান্ডিডেটরাও যদি এখন ভর্তি নিতে চায় তাহলে তারা এই কাউন্সিলিং প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবে। এখানে আরো একটা কথা বলে রাখি যে সকল ক্যান্ডিডেটরা কল্যাণী ইউনিভার্সিটিতে পিজি কোর্সে ভর্তির জন্য অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল করেনি তারা কিন্তু এই কাউন্সিলিং প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবে না। তো তোমরা এই নোটিশটা কোথা থেকে ডাউনলোড করবে, তো এই নোটিশটা তোমাদের কল্যাণী ইউনিভার্সিটির যে অ্যাডমিশন পোর্টাল আছে যেখান থেকে তোমরা ভর্তির জন্য অ্যাপ্লিকেশন ফর্ম ফিল করেছিলে সেই পোর্টাল থেকে ডাউনলোড করতে হবে। এর জন্য প্রথমে তোমাকে যে কোনো একটি সার্চ ইঞ্জিন ওপেন করে নিয়ে সেখানে তোমাকে সার্চ করতে হবে kums.klyuniv.ac.in এই বলে সার্চ করলে তোমরা কল্যাণী ইউনিভার্সিটির যে অ্যাডমিশন পোর্টাল আছে সেই অ্যাডমিশন পোর্টালে চলে আসবে। অ্যাডমিশন পোর্টালে আসার পরে পরে এখানে তোমরা একটা অপশন পাবে ভিজিট নোটিশ সেকশন, এখানেই তোমাকে ট্যাপ করতে হবে। এখানে ট্যাপ করলে তোমাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে এবং এখানে তোমরা পাবে অ্যাডমিশন 2024-2025, এখানে ট্যাপ করতে হবে। ট্যাপ করার পর এই যে পিজি 2024-2025 আছে এখানে ট্যাপ করতে হবে। ট্যাপ করলে এখানে তোমরা পেয়ে যাবে ফিজিক্যাল কাউন্সিলিং ফর পিজি, এখানে ট্যাপ করলে তোমরা এই নোটিশটাকে ডাউনলোড করতে পারবে।
তো এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে, কোনো কিছু জানার থাকলে কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে উৎসাহিত হবে। ধন্যবাদ।